কল্পনা করো একটা ঘড়ি তোমার সামনে চলছে। প্রতিটা সেকেন্ডের সাথে সাথে তোমার জীবন থেকে একটা মুহূর্ত হারিয়ে যাচ্ছে। একটা মুহূর্ত যেটা তুমি হয়তো আর কখনোই ফেরত পাবে না। প্রতিদিন সকালে উঠে তুমি কি করো? মোবাইল স্ক্রল করো, অলসভাবে সময় নষ্ট করো, নাকি নিজের স্বপ্ন পূরণের জন্য কিছু কাজ করো? তুমি হয়তো বুঝতেই পারছো না তোমার সময়টা ফুরিয়ে যাচ্ছে। তুমি হয়তো বসে বসে ভাবছো, আরে এখনো তো অনেক সময় আছে, কিন্তু সত্যি কি আছে? যারা জীবনে বড় কিছু করতে পেরেছে তারা কখনো অপেক্ষা করেন। তারা যে পরিস্থিতির মধ্যেই ছিল, যেমন সময়ের মধ্যে ছিল, তখন থেকেই শুরু করেছিল আর প্রতিদিন অবিরত পরিশ্রম করে চলেছে। কিন্তু তুমি তুমি কি এখনো বিনোদনের ফাঁদে আটকে আছো? তুমি কি এখনো ভাবছো কাল থেকে শুরু করব? সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রতিদিন প্রতিটি মুহূর্ত তুমি হয়তো কিছু না বুঝেই নষ্ট করে দিচ্ছ, আর তোমার স্বপ্ন সেটা ধীরে ধীরে মরে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না তোমার মধ্যে অসীম ক্ষমতা আছে, কিন্তু তুমি কি সেটাকে কাজে লাগাচ্ছ, নাকি অলসতা, ভয় আর অজুহাতের কারণে নিজের স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছ? তুমি কি শুধুই বেঁচে থাকতে চাও, নাকি ইতিহাস গড়তে চাও? আজকের এই ভিডিওটা তোমার জন্যই। যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে এক মুহূর্তের জন্য স্কিপ করো না। আর যদি তুমি আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমার মিস না হয়। সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। তুমি যদি সত্যি জীবনে কিছু করতে চাও, তাহলে আজ থেকেই শুরু করতে হবে। যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে তোমাকে ব্যস্ত থাকতে হবে। শুধুমাত্র বড় বড় স্বপ্ন দেখে অলসভাবে সময় কাটিয়ে আর অযথা ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে কেউ কখনো বড় কিছু করতে পারেনি। তোমাকে বুঝতে হবে, যারা জীবনে সত্যিকারের উন্নতি করে তাদের কাছে অবসর সময় বলে কিছুই থাকে না। তারা কখনোই এমন কিছুতে সময় নষ্ট করে না যা তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা জানে জীবনটা খুব ছোট আর প্রতিটা মুহূর্তের মূল্য অসীম। তাই তারা সময়ের সদ্ব্যবহার করে, তারা কঠোর পরিশ্রম করে এবং প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যায় তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি করি? আমরা বড় কিছু হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু তার জন্য পরিশ্রম করতে চাই না। আমরা সাফল্য চাই, কিন্তু তার জন্য যে কষ্ট, যে ত্যাগ করা দরকার, সেটার মুখোমুখি হতে আমরা ভয় পাই। আমরা চাই আমাদের জীবনটা যেন খুব সহজ সরল হয়, কিন্তু আমরা এটা ভুলে যাই যে সহজ জীবনের পেছনে কোনো অর্জন থাকে না। তুমি তোমার সময় কোথায় নষ্ট করছো একবার গভীরভাবে ভেবে দেখো। তোমার প্রতিদিনের 24 ঘন্টা আসলে কোথায় যাচ্ছে? সকালে ঘুম থেকে ওঠার পর তুমি কি করো? একটু ফ্রেশ হয়ে মোবাইল হাতে নাও, তাই তো? তারপর সোশ্যাল মিডিয়ায় ঢুকে স্ক্রল করতে শুরু করো। একটা পোস্ট, দুটো রিল, তিনটে ভিডিও দেখতে দেখতে সময়ের কোনো হিসেবেই থাকে না। একটু পর ভাবলে আরও 5 মিনিট দেখি, আর সেই 5 মিনিট যে কখন 5 ঘন্টায় পরিণত হলো তুমি বুঝতেই পারলে না। তারপর হয়তো টিভি চালিয়ে দেখো, নেটফ্লিক্সের একটার পর একটা এপিসোড দেখতে থাকো। তোমার মনে হয় এটা তো একটু রিল্যাক্স করার সময়, কিন্তু বলো তো, এই একটু সময়টা শেষমেশ তোমার পুরো দিনটাকেই কি গিলে ফেলে না? রাত হয়ে যায় আর তুমি ভাবো, আজও কিছু করা হলো না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আরও একটা দিন শেষ। তুমি কি সত্যি এত ব্যস্ত, নাকি শুধুমাত্র ভুল জায়গায় সময় নষ্ট করছো? একটা কথা মনে রেখো, সমস্যা তোমার ব্যস্ততা না, সমস্যা হলো তুমি কি নিয়ে ব্যস্ত। তুমি যদি বলো আমার তো সময়ই নেই, তাহলে নিজেকে একবার প্রশ্ন করো, সত্যি কি তোমার সময় নেই, নাকি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছো? বেশিরভাগ মানুষ দিনের শেষে হতাশ হয়, কারণ তারা জানে তারা কিছুই করতে পারে না। তারা জানে আজকের দিনটা তাদের ভবিষ্যতের জন্য কোনো মূল্যই রাখবে না। তাহলে এখন প্রশ্ন হলো, তোমার কি করা উচিত? একটা খুব সহজ পরীক্ষা করো। আজকের দিনটাকে বিশ্লেষণ করো। তুমি কোথায়, কোন কাজে কত ঘন্টা সময় দিচ্ছ? তুমি কি এমন কাজ করছো যা তোমার ভবিষ্যতের জন্য মূল্যবান? কি এমন কাজ করছো যা শুধুমাত্র তোমার সময় অপচয় করাচ্ছে? নিজেকে প্রশ্ন করো, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, অপ্রয়োজনীয় ভিডিওস দেখা, ফালতু আড্ডা আর গসিপ করা, নাকি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা? এগুলি কি তোমার স্বপ্ন পূরণ করবে? করবে না তো? তাহলে এসবের জন্য এত সময় দিচ্ছ কেন? যদি সত্যি জীবনে কিছু করতে চাও, তাহলে এই মুহূর্ত থেকেই এই সমস্ত অপ্রয়োজনীয় কাজকে বাদ দিতে শেখো। সময়ের সঠিক ব্যবহারই তোমার ভবিষ্যৎ ঠিক করে দেবে। আজ তুমি যদি সময় নষ্ট করো, তাহলে কয়েক বছর পর দেখবে তোমার সমস্ত বন্ধুরা অনেক এগিয়ে গেছে, সফল হয়েছে, আর তুমি তুমি সেই একই জায়গাতেই পড়ে আছো, আফসোস করছো।
কিন্তু এখনই যদি তুমি সময়ের সঠিক ব্যবহার শিখে ফেলো, তাহলে কয়েক বছর পর তোমাকে দেখে মানুষ বলবে, ও কিভাবে এত সফল হলো। আর সেদিন তোমার কাছে একটাই উত্তর থাকবে, আমি আমার সময়ের সৎ ব্যবহার করেছি, আমি আমার সময় নষ্ট করিনি। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সময় নষ্ট করে একদিন আফসোস করতে চাও, নাকি আজ থেকেই নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করতে চাও? একটু ভেবে দেখো। সারা দিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ঘন্টার পর ঘন্টা ওয়েব সিরিজ দেখা, না জেনে শুনে অন্যের জীবন নিয়ে আলোচনা করা, এসব কি সত্যি তোমার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ? তুমি বুঝতে পারছো না তোমার কতগুলো স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে শুধুমাত্র তোমার আজকের অলসতার কারণে। তুমি যদি প্রতিদিন শুধুমাত্র 2 ঘন্টা করে সময় অপচয় করো, তাহলে বছরে প্রায় 700 ঘন্টা সময় নষ্ট হয়। আর এই সময়টা যদি তুমি কোনো স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে, তাহলে হয়তো 1 বছরের মধ্যে তুমি একটা নতুন লেভেলে চলে যেতে পারতে। এই পৃথিবী কেবল তাদেরই পুরস্কৃত করে যারা কঠোর পরিশ্রম করে, যারা নিজেদের উন্নতির জন্য প্রতিনিয়ত কাজ করে, তারাই সফল হয়। তুমি কি সত্যি সাফল্য চাও? তুমি কি সত্যি জীবনে বড় কিছু অর্জন করতে চাও? সত্যি তুমি চাও যে তোমার স্বপ্ন, তোমার মা বাবার স্বপ্ন বাস্তবে পরিণত হোক? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করতে হবে। ডিসিপ্লিন আর হার্ডওয়ার্ক তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। তুমি যদি মনে করো সহজ পথেই সফলতা আসবে, তাহলে তুমি সম্পূর্ণ ভুল করছো। জীবনে বড় কিছু অর্জন করতে হলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। হয়তো তোমাকে রাত জেগে পরিশ্রম করতে হবে, হয়তো তোমাকে কম খেয়ে কম ঘুমিয়ে কিছুদিন কাটাতে হবে, হয়তো বিনোদনের সময় কমিয়ে দিতে হবে, হয়তো বন্ধুদের সাথে আড্ডা মিস করতে হবে। কিন্তু একবার ভেবে দেখো, আজ যদি তুমি নিজের স্বপ্নের জন্য একটু স্যাক্রিফাইস করো, তাহলে ভবিষ্যতে তুমি এমন একটা জীবন পাবে যা অন্যরা কল্পনাও করেনি। যারা সত্যিকারের সফল, তারা আলাদা কিছু করে তেমনটা নয়। তারা শুধু প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করে যায়, বারবার করে যায়, যতক্ষণ না সেটাতে তারা পারদর্শী হয়ে ওঠে। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে তোমার ফোকাস থাকতে হবে কেবলমাত্র তোমার লক্ষ্যের উপর। নিজেকে বদলানোর সময় এখনই। তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ জীবনে কিছু করতে পারে না? কারণ তারা অপেক্ষা করে, আগামীকাল থেকে শুরু করব, আর একটু সময় যাক, তারপর ভালোভাবে করব, এখন তো অনেক কাজ আছে, পরে করব। এইসব কথা বলতে বলতে তারা জীবনের একটা বিশাল সময় নষ্ট করে ফেলে। আর এক সময় তারা দেখে যে তাদের পুরো জীবনটাই শেষ হয়ে গেছে। কিন্তু যারা সত্যি জীবনে কিছু করতে চায়, তারা কখনো অপেক্ষা করে না। তারা যখন যেভাবে যে পরিস্থিতিতে থাকে সেখান থেকেই শুরু করে। আর ধীরে ধীরে ডিসিপ্লিন আর হার্ডওয়ার্কের মাধ্যমে তারা তাদের সাফল্যের দিকে পৌঁছতে থাকে। তোমাকে মনে রাখতে হবে, জিততে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে, কিছু স্যাক্রিফাইস করতেই হবে। কারণ কেউ তোমার স্বপ্ন পূরণ করে দেবে না, এটা তোমার দায়িত্ব। তুমি যদি সত্যি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাও, তাহলে এখনই নিজের সময়ের সঠিক ব্যবহার শুরু করো। তুমি হয়তো বেস্ট নও, কিন্তু তুমি যদি কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি যে কোনো প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার স্বপ্নের জন্য এখন থেকেই লড়াই শুরু করবে, নাকি জীবনের শেষ বেলায় আফসোস করবে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই তোমার মতামত জানিও। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। দেখা হচ্ছে পরের বার নতুন কিছু নিয়ে। ততদিনের জন্য টাটা।